লেবাননে পেজার বিস্ফোরণের পর ওয়াকিটকি বিস্ফোরণ, একের পর এক বিস্ফোরণে হতাহত অসংখ্য মানুষ, চারদিকে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এই বুঝি আবার কোনো বিস্ফোরণ ঘটল। পেজার বিস্ফোরণে নিহত কয়েকজনের জন্য শোক জানাতে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় দাহিতে লোকজন জড়ো হওয়ার পর ঘটা আরেকটি বিস্ফোরণে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। একটি ভিডিওতে দেখা যায় কেউ মাটিতে পড়ে আছেন, কয়েকজন চিৎকার করছেন, দৌড়ে সরে যাচ্ছেন লোকজন, সবার চোখে মুখে আতঙ্ক। সংবাদ মাধ্যম বিবিসি জানায়, এমন পরিস্থিতিতে কোনো ইলেকট্রনিক সরঞ্জামকেই আর নিরাপদ বিবেচনা করা হচ্ছে না। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সমর্থকেরা তাদের সাংবাদিকদের দলটিকে বেশ কয়েকবার থামিয়ে বলেন যেন তাদের মোবাইল ফোন ও ক্যামেরা ব্যবহার না করে। লেবাননের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, দেশজুড়ে বুধবার ওয়াকিটকি বিস্ফোরণের ঘটনায় অন্তত ২০ জন নিহত ও ৪৫০ জন আহত হয়েছেন। এসব বিস্ফোরণে বহু বাড়ি, দোকান ও গাড়িতে আগুন ধরে যায়। এর একদিন আগে মঙ্গলবার একযোগে লেবানন জুড়ে কয়েক হাজার পেজার বিস্ফোরিত হয়। পেজারগুলোতে আগে থেকেই স্বল্প পরিমাণে শক্তিশালী বিস্ফোরক ভরা ছিল বলে ধারণা করা হচ্ছে। ব্যবহারকারীরা পেজারে আসা একটি বার্তা গ্রহণ করতে গেলে বিস্ফোরণ ঘটে। এতে ১২ জন নিহত ও প্রায় ২৮০০ জন আহত হন। এসব হামলা ইরান সমর্থিত হিজবুল্লাহর জন্য আরেকটি লাঞ্ছনা হিসেবে দেখা হচ্ছে। অনেকের ধারণা তাদের সমস্ত যোগাযোগ নেটওয়ার্কে সম্ভবত ইসরায়েলি অনুপ্রবেশ ঘটেছে।